প্রিয় দর্শক, ফোটন ঈদ গল্প আড্ডার আজকের এই ঈদ স্পেশাল আয়োজনে সবাইকে জানাই অনেক অনেক সুস্বাগতম। পরিবারের সাথে আড্ডা, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সব কিছু মিলেই কিন্তু ঈদ, এবং ঈদের এই মুহূর্তকে সুন্দরভাবে পরিবারের সাথে ভাগ করে নেওয়াই হচ্ছে আনন্দের বিষয়। ঠিক তেমনই ফোটনও কিন্তু তাদের এই ঈদ আনন্দকে ভাগ করে নেয় ফোটন পরিবারের সাথে। আমাদের সাথে আজকে ফোটন পরিবারের একজন সদস্য রয়েছেন, যিনি ফোটন পিকআপের ওনার এবং বিজনেসম্যান, এবং সাথে আছেন তার প্রিয় মানুষটি। আমাদের সাথে আছেন বেলাল ভাই এবং মৌসুমী ভাবি। কেমন আছেন? ভালো আছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। ঈদ মোবারক। ভাবির কাছে জানতে চাচ্ছি, এবারের ঈদ কেমন কাটছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো কাটছে। আর সবচেয়ে বড় কথা, ওই ফোটন আমাদের জন্য একটা আয়োজন করছে, এটার জন্য আরো ভালো লাগছে। বাহ, বেশ সুন্দর। আমি ভাইয়ার কাছে একটু জানতে চাইবো যে ছোটবেলার যে ঈদ আপনি পালন করতেন আর এখন যে ঈদের সময়টা রয়েছে, এই দুইটার মাঝে আসলে আপনি কি কি পার্থক্য দেখছেন বা কিভাবে উদযাপন করছেন? ধন্যবাদ। ছোটোবেলার ঈদগুলো আসলে অনেক আনন্দের ছিল, কারণ আমরা ছোট ছিলাম, অনেক দৌড়াদৌড়ি করতাম, আনন্দ করতাম, সালামি পাইতাম। হ্যাঁ, এখন তো সেটা নেই, এখনটা উল্টা হয়ে গেছে। এখনের ঈদ হলো সালামি দেই, অনেক রেসপন্সিবিলিটির সাথে থাকে, সবার জন্য অনেক কিছু করার থাকে। এই তো ছোটোবেলার আর বড়োবেলার মধ্যে পার্থক্য এতটুকুই। ভাবির কাছে একটু জানতে চাইবো, ভাইয়া যেটা মেনশন করলো যে সালামি দেওয়ার বিষয়টা, ভাইয়া কি প্রতি বছর সালামি দিচ্ছে আপনাকে? হ্যাঁ, অবশ্যই। এবছর কি দিয়েছে? এবছর দিছে 15,000 টাকা দিচ্ছে। এখন আমরা একটা চলে যাব র্যাপিড ফায়ার সেকশনে। আমরা 2 মিনিটের একটা গেম খেলবো। আমি আপনাকে কিছু কোয়েশ্চেন করব, আপনি ঝটপট অ্যান্সার করবেন। ওকে, সো আমার প্রথম কোয়েশ্চেন হচ্ছে, ফোটন কি শুধুই আপনার জন্য পিক আপ নাকি ভালোবাসার জায়গা? না, অবশ্যই ফোটন আমার কাছে একটা ভালোবাসার জায়গা, কারণ ফোটন আমার অনেক খারাপ সময় আমার পাশে ছিল এবং খুব ভালো সার্ভিস দিয়ে এই পর্যন্ত আমাকে এগিয়ে নিয়ে আসছে। বাহ, এরপর আমি জানতে চাইবো ফোটন পিক আপের সেরা 3টি ফিচার আপনি বলবেন। ফোটন পিকআপের সেরা 3টি ফিচারের তো অভাব নেই আসলে। তার মধ্যে সেরা 3টা যদি বলি, সেক্ষেত্রে আমি বলতে পারি ওটার ইন্টেরিয়র ডিজাইন এবং কার্গো বডি স্পেস, এটা একটা। নাম্বার 2, এটার ইঞ্জিন ক্যাপাবিলিটি এবং ধারণ ক্ষমতা, এইটা একটা। হ্যাঁ, নাম্বার 3-এ যদি আসি, সার্ভিস সবচেয়ে বড় জিনিস, যেটা আমাকে এই পর্যন্ত দীর্ঘ টাইম খুব গুড একটা সার্ভিস দিয়ে আসছে, যার কারণে আমি কোথাও হ্যাসেল ফিল করি নাই। আলহামদুলিল্লাহ, খুব ভালো সার্ভিস পাইছি। তো এই একটা। বাহ, বেশ সুন্দর। এরপর আমি জানতে চাইবো যে ফোটনের সাথে আপনার এতদিনের যে পথ চলা, এটার মূল কারণটা কি? আচ্ছা, হ্যাঁ, এটা ভালো একটা কোশ্চেন করছেন। আচ্ছা, ফোটনের সাথে পথ চলার কারণ হলো, ফোটন আমাদেরকে আসলে শুধু গ্রাহক পর্যায়ে রাখে নাই, আমাদেরকে তারা পরিবার মনে করে, পরিবারের অংশ মনে করে। যেটা ডেমো হলো বিভিন্ন সময়, এই যে আজকে আপনার কাছে আসছি আমরা, এই যে আমাদেরকে ইনভাইট করছে ওনারা, একটা ভালো একটা এনভায়রনমেন্ট দিছে আমাদেরকে বসে কথা বলার জন্য। তো এই ধরনের এনভায়রনমেন্ট আমাদেরকে মনে হয় না কেউ এই পর্যন্ত কোনো কোম্পানি দিয়েছে। তো এই জায়গা থেকে আমি মনে করি তারা আমাদেরকে পরিবার মনে না করলে তো ওইভাবে আমাদেরকে দাওয়াত করবে না, পরিবার মনে করে যে এই জন্যই। আর এই জন্যই আমরা ফোটনকে মনে করি, আমাদের পরিবারের অংশ মনে করি, এবং এই কানেকশনটা রয়েছে আপনাদের সাথে। দ্যাটস অ্যামেজিং। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে ভবিষ্যতে ফোটন নিয়ে আপনার পরিকল্পনা কি? ভবিষ্যতে ফোটন আমার যেহেতু ছোট পিকআপ একটন, আমার সামনে আমার বিজনেসের পারপাসে আমি স্ক্র্যাপের বিজনেস আবার চালু করতেছি আরেকটা সাইট। সেক্ষেত্রে আমার একটু বড় গাড়ি দরকার, যেটাতে আমি আমার মাল, আমার ওই স্ক্র্যাপটা আমি মেল পর্যায়ে পাঠাতে পারি। একটু বড় পিকআপের প্ল্যান আছে, ইনশাআল্লাহ সামনে কিনবো। বাহ, বেশ সুন্দর। আপনার ভবিষ্যৎ প্ল্যান শুনে খুবই ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। এবারের গেম সেগমেন্টটা নিয়ে এসেছি আমি ভাবির জন্য। আমরা একটা গেম খেলবো। আমি একটু রুলসটা বলে দিচ্ছি। সামনে আমাদের একটা বোল রাখা আছে, সেখানে কিছু চিরকুট আছে। আপনি এখান থেকে 3টা চিরকুট তুলবেন এবং প্রত্যেকটা চিরকুটে একটা লাইন দেওয়া আছে। আপনি ওই লাইনটার সাথে মিলিয়ে আপনার প্রিয় মানুষ এবং প্রিয় ফোটন সম্পর্কে কিছু বলবেন। আমরা প্রথম চিরকুটটা তুলি। স্বপ্ন আজ সত্যি। ওকে, আমি একটু আপনার কোন স্বপ্নটা সত্যি হয়েছে সেটা শুনতে চাইবো, ভাইয়া এবং ফোটন দুইটা একসাথে। স্বপ্ন সত্যি হয়েছে, ওর সাথে একসাথে পথ চলতেছি, এটাই সংসারটা করতেছি। আর আমাদের অনেক স্বপ্ন এই ফোটন গাড়ির জন্য পূরণ হয়েছে। ওই গাড়িটা অনেক ভালো চলতেছে, ব্যবসাটা ভালো হচ্ছে, এই জন্য আমাদের স্বপ্নগুলি অনেক পূরণ হইতেছে। ও ফ্যামিলির অনেক স্বপ্ন পূরণ করতে পারতেছে। বেশ সুন্দর। আমরা এর পরের চিরকুটটা তুলি।
পরের চিরকুটে কি আছে আমরা একটু দেখব। সাফল্যের চাবিকাঠি। বাহ, সাফল্যের চাবিকাঠি। এটা একটু শুনতে চাই ভাইয়াকে নিয়ে এবং ফটো নিয়ে। ভাইয়াকে জীবনে পাইছি, এটাও একটা সাফল্য। আর প্রোটন গাড়িটা জন্য অনেকটা মানে আমাদের উন্নতি হয়েছে, এটাও একটা সাফল্য। বাহ, বেশ সুন্দর। আমরা আমাদের তৃতীয় চিরকুটটা তুলবো, দ্য লাস্ট ওয়ান, এবং দেখবো সেখানে কি আছে। প্রথম দেখার স্মৃতি। এটা তো শুনতেই হবে। ওকে প্রথম দেখা তো আমি প্রেমে পড়ে গেছি, এটা একটা প্রথম দেখার স্মৃতি। বেশ সুন্দর স্মৃতি। ওর সাথে সংসার করব, হুম, এটাই। আর প্রোটন গাড়ি সম্পর্কে বলতে, যেদিন গাড়িটা নিচ্ছে গাড়িটা অনেক সুন্দর ছিল, আমাকে দেখাইছে, আর গাড়িটার ভিতরে আমার ওর নাম লেখা নিয়ে গেছে, এই জন্য আরো বেশি ভালো লাগছে। মানে সব মিলে গাড়িটা প্রথম স্মৃতি দেখায় আপনার অনেক ভালো এখনো লাগছে। আছে। আচ্ছা, মানে প্রথম দেখার দুইটা ভাইয়াকে দেখা এবং ফোটনকে দেখার দুইটা স্মৃতি আপনার কাছে খুব সুন্দরভাবে আছে, তাই তো? বাহ, বেশ সুন্দর। অসংখ্য ধন্যবাদ ভাবি, আপনার কথাগুলো খুবই ভালো লেগেছে। আপনাদের মধ্যকার যে মধুর সম্পর্ক সেটা সবসময় বজায় থাকুক। অসংখ্য ধন্যবাদ। বল ভাইয়া ভাবি, আপনারা দুজনেই আমার সাথে দুটি গেম সেগমেন্টে জয়েন করেছেন এবং দুজনেই খুব সুন্দরভাবে দুটি গেম সেগমেন্ট শেষ করেছেন। আপনাদের জন্য ফোটনের পক্ষ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার, যেটি আমি এখনই আপনাদেরকে হ্যান্ড ওভার করে দিব। সো হিয়ার ইজ দ্য গিফট হ্যাম্পার, প্লিজ। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। দর্শক, ঈদ মোবারক। ঈদ মানেই আনন্দ এবং ঈদ মানেই পরিবারের সাথে সময় কাটানো, এবং সেই সময়ে কাটানোর মুহূর্তগুলোতেও যদি ফোটন পরিবার সাথে থাকে তাহলে সেই মুহূর্তগুলো হয়ে ওঠে আরও অনেক বেশি বিশেষ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন এবং আরও একবার ঈদ মোবারক।